দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আজকে উৎসব মুখর পরিবেশ এবং এক আমেজের সাথে শিক্ষার্থীরা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এখানে ভোটাররা তাদের সকাল ৯টা থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছিলেন। তারা কেন্দ্রে ভোট দিতে আসছেন এবং ভোট প্রদান করছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের দীর্ঘ সারিও কিন্তু তৈরি হচ্ছে এবং ২১ নং ছাত্র হলে মোট ২৫০টি শিক্ষার্থী কক্ষ রয়েছে এবং ২৫০টি কক্ষ থাকার কারণে এই হলের ভোটার সংখ্যাও কিন্তু বেশ বেশি এবং এইখানে আমরা দেখেছি যে ৭৩৫ জন ভোটার রয়েছে মোট ২১ নং ছাত্র হলে, যাদের মধ্যে এখন পর্যন্ত মোট ভোট দিয়েছেন ১৭৬ জন ভোটার এবং এই ভোটকে কেন্দ্র করে আমাদের জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে প্রতিটি হলে ৩ জন করে পোলিং অফিসার থাকবেন এবং সেক্ষেত্রে যেসব হলে শিক্ষার্থী বেশি ভোটার বেশি সেই সব হলে পোলিং অফিসার কয়েকজন বেশি থাকবেন এবং এই হিসেবে মোট ৬৭ জন পোলিং অফিসার পুরো বিশ্ববিদ্যালয়কে আসলে ভোটগুলো গ্রহণে নিয়ন্ত্রণ করবেন এবং প্রতিটি হলে অর্থাৎ ২১টি হলে ২১ জন রিটার্নিং কর্মকর্তা থাকবেন এবং প্রতিটি হলের পোলিং অফিসারদের সাথে সহায়ক পোলিং অফিসার একজন করে থাকবেন। সেই ক্ষেত্রে ২১ নং ছাত্র হলে মোট ৪ জন পোলিং অফিসার কাজ করতে সুষ্ঠুভাবে যাতে ভোট গ্রহণ সম্পন্ন হয় সেই চেষ্টা করছেন এবং একজন করে রিটার্নিং কর্মকর্তাও কিন্তু আছেন এবং হলের বাইরে অর্থাৎ কেন্দ্রের বাইরে এবং ভেতরে উভয় জায়গাতেই কিন্তু আনসার বাহিনী, হলের গার্ড এবং যারা হলের নিরাপত্তা নিশ্চিত করেন তারা কিন্তু কাজ করছেন এবং সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল, এখনও পর্যন্ত ভোট গ্রহণ চলছে এবং যারা এখানে নিয়ন্ত্রণ করছেন তারা খুব সুষ্ঠুভাবে ব্যালট পেপারগুলো শিক্ষার্থীদেরকে দিচ্ছেন এবং তাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে ভোট দিতে হবে এবং সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা এটিও দেখতে পাচ্ছিলাম যে প্রার্থীরা বাইরে অবস্থান করছেন এবং তারা ভোটারদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তাদের বিষয়গুলো যাতে তারা ভোট পায় এবং সবাই কিন্তু যেহেতু ৩০ বছর পর একটি নির্বাচন হচ্ছে সেহেতু সবাই উৎসব মুখর এবং আমেজের সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে কারো কারো ক্ষেত্রে এটি জীবনের প্রথম ভোট, কারণ তারা এর আগে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং শিক্ষার্থীদের এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তারা প্রথম ভোট দিচ্ছেন। আমরা একজন শিক্ষকের এখানে একটু কথা বলতে চেষ্টা করব যে আসলে ভোটের সার্বিক গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে। শিক্ষকের কাছে আমরা শুনবো যে ভোটের সার্বিক গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে। স্যার বললা ১৯ না, তোমার সিরিয়ালটা কত বললা? আমরা এখন পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়াতে খুবই সন্তুষ্ট, খুবই ভালো সুষ্ঠুভাবে চলছে, সবাই খুবই আমাদের কোঅপারেট করছে। ইনশাআল্লাহ আমরা সঠিক সময়ে ভোট গ্রহণ শেষ করতে পারবো। না, আমরা এখন পর্যন্ত কোনো অসঙ্গতি দেখি নাই এবং আশা করছি আমরা সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে পারবো। যেমনটি বলছিলেন যে এখনও পর্যন্ত কিন্তু সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হচ্ছে এবং এখনও পর্যন্ত কোনো অসঙ্গতি তারা খেয়াল করেনি এবং শিক্ষার্থীরাও বেশ আশাবাদী এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারাও ভোট দিতে কোনো বিড়ম্বনার মুখে পড়েননি এবং তারা আশা করছেন যে বিকেল ৫টা পর্যন্ত যেহেতু ভোট গ্রহণ চলবে সুতরাং তারা ৫টা পর্যন্ত সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে তারা আশা করছে এবং দীর্ঘ সারির সামনেই কিন্তু হলের সিকিউরিটি গার্ডরা আছেন যাতে করে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে তাদের ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করতে পারে এবং বাইরে আনসার বাহিনী অপেক্ষা করছে এবং যারা ভোট দেবেন তাদের একটি দীর্ঘ সারি পড়ে গেছে এবং তারা বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে আসলে ভোটটি দেবেন। আমরা যদি কয়েকজন ভোটারের সাথে কথা বলতে চাই তাহলে আমরা তাদের মনোভাবটি জানার চেষ্টা করব। এখন হচ্ছে এই যে আমার ভোটার তালিকা আর কি সিরিয়াল চলতেছে, আমি সিরিয়ালে দাঁড়াইছি, এখন হচ্ছে ভোট দিতে যাব, দেওয়া হয়নি। কাকে ভোট দেব? অবশ্যই হল সংসদ প্লাস জাকসুতে আমার যারা পছন্দের ক্যান্ডিডেট আছে তাদেরকেই দেব ইনশাল্লাহ। এখন অবধি সকাল থেকে আমি হচ্ছে এই লাইনে এই এরিয়ার মধ্যে আছি, এটা হচ্ছে আমার নিজ হল। এখন অবধি একেবারে খুবই উৎসবমুখর একটা পরিবেশ। হলের অন্যান্য আরও অনেক ফেস্টিভ থাকে, হল ফিস্ট, তার চাইতে ওই যে ৩৩ জাকসু আসছে এটাতে একেবারে ফুল ক্যাম্পাস, অনেক ফেস্টিভ প্লাস হল, মানে সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশ। ভোটাররা যেমন বলছিলেন যে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং
তাদের কথা শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা বেশ উৎসব মুখর পরিবেশে এবং আমেজের সাথে ভোট দিচ্ছেন। এবং আমরা এর আগে প্রভোস্টের সাথে কথা বলেছিলাম, তিনিও বলেছিলেন যে এখানে বেশ আমেজের সাথে শিক্ষার্থীরা ভোট দিচ্ছে এবং তাদের সাথে কি বন্ধুসুলভ আচরণের মধ্যে দিয়ে কিন্তু ভোটগুলো সম্পন্ন হচ্ছে। এবং এখানে কিন্তু ছাত্রী প্রার্থী করছে, স্বতন্ত্র প্রার্থী বাদেও। এর ছাত্রদল সমর্থিত প্যানেল আছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বামপন্থী সংগঠনগুলোর সম্প্রীতির ঐক্য, ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল, বামপন্থী সংগঠনগুলোর আরেকটি অংশের প্যানেল আছে সংসপ্তক পর্ষদ এবং জাহাঙ্গীরনগর এখানে আছে। তবে কিছু অভিযোগও তারা তুলে ধরছিলেন। আমরা এখন একজন প্রার্থীর সাথে কথা বলবো, যার তিনি আমাদেরকে কিছু অভিযোগের কথা আসলে জানাচ্ছিলেন। আসসালামু আলাইকুম, আমি সুলতানুল মুলক শুভ, বায়োকেমিস্ট্রি 51 কার্যকরী সদস্য পদে লড়ছি সম্মিলিত স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, যে আমরা স্বতন্ত্র জোটটা আছে সেখান থেকে। তো আমার অভিযোগের জায়গাটা ছিল তার হলে মোটামুটি 1 ঘন্টার উপরে তারা মাত্র 20টার মতো ভোট কাজ করতে পেরেছে। তো আমাদের যেহেতু 1000 ভোট একটা হলে, সেক্ষেত্রে 1 ঘন্টায় যদি 20টা তারা ভোট কাজ করে, তাহলে আমি জানি না কীভাবে তারা 5টার মধ্যে 1000 ভোট কাজ করে শেষ করতে পারবে। তো তাদের যে স্লো প্রসেসটা, এটা একটু ফাস্ট করা উচিত ছিল। অন্যথায় স্টুডেন্টদের বিশাল যে লাইন বা ভোগান্তিটা, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এইটাতে যারা ভোটার তাদের আগ্রহটা আরও হারিয়ে যাচ্ছে ভোট দেওয়ার ক্ষেত্রে। ভোটের পরিবেশটা আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে, তবে এই স্লো প্রসেসটা যেটা, এটাকে যদি ফাস্ট করা যায় তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে ইনশাআল্লাহ। একজন প্রার্থী তিনি বলছিলেন যে তিনি লক্ষ্য করেছেন যে হলের যারা ভোট প্রয়োগের যে বিষয়, তিনি বলছিলেন যে খুব আস্তে ভোটাররা ঢুকছেন এবং তাতে করে হয়তো নির্ধারিত সময়ের মধ্যে, যেহেতু 5টা পর্যন্ত ভোট কাস্ট করা হবে, এর মধ্যে সব ভোটার তাদের ভোট দিতে পারবেন কিনা এই উদ্বিগ্নতা তিনি প্রকাশ করেছেন। এবং এছাড়া কিন্তু আমরা যেখানে আছি জাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, সোয়াট এবং র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এখানে দিচ্ছে। আমরা এর আগে একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে 1700-র বেশি পুলিশ এখানে নিয়োজিত আছেন, একই সাথে সোয়াট এবং র্যাবও কিন্তু আছে। এবং আমরা আশা করছি যে শিক্ষার্থীরা বলছেন যে তারা আশা করছেন যে সুষ্ঠুভাবেই তারা 5টা পর্যন্ত ভোট দিতে পারবেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং তারাও খুব উৎসাহের সাথে আশা প্রকাশ করছেন যে তারা নিজ নিজ জায়গা থেকে তারা হয়তো জয়ী হবেন। 5টা পর্যন্ত ভোট কাস্ট চলবে এবং তারপরে আমরা সেই মুহূর্তের সাক্ষী হব। অনেক প্রার্থীদের আশার আলো, তারা যে আশা দেখছেন সেটি হয়তো বাস্তবায়ন হবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি এবং পরবর্তী কোনো সংবাদ পেলে অবশ্যই আমরা সেটি জানানোর চেষ্টা করব। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই ছিল আমার কাছে সর্বশেষ।